আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোম্পানি সেন্টেন্স নিয়ে কথা বলবো। তোমরা আমাকে একটি প্রশ্নের উত্তর দাও তো দেখি কমেন্ট করে, যে কোম্পানি সেন্টেন্স পারার জন্য আমাদের কি কি জানা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, কোম্পানি সেন্টেন্স পারার জন্য আমাদের তিনটি বিষয় খুব ভালো করে জানতে হবে। ফার্স্ট ওয়ান টেন্স, দ্বিতীয়ত কোম্পানি সেন্টেন্সের রুলস, তৃতীয়ত বাংলা অর্থ। কারণ বাংলা অর্থ যদি তোমরা ম্যাচ করতে না পারো, তাহলে টেন্স এবং কমপ্লিট সেন্টেন্স জানা সত্ত্বেও, রুলস জানা সত্ত্বেও এখানে ভালো মার্কস পাওয়া সম্ভব নয়। এই তিনটি বিষয়ের সমন্বয় হলেই তোমরা এখানে অবশ্যই ভালো মার্কস পাবে। আর আজকের এই ভিডিওতে আমি অবশ্যই তোমাদের এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো, যা তোমাদের ম্যাক্সিমাম রুলেরই কাজ করবে বলে আমার আত্মবিশ্বাস। তো চলো আমরা শুরু করি। Complete the following sentences with suitable clauses or phrases. অর্থাৎ উপযুক্ত ক্লজ এবং ফ্রেজ ব্যবহার করে এই অসম্পূর্ণ বাক্যগুলো পূর্ণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় উত্তর করার সময় অবশ্যই এই শেষে যে বাক্যটা থাকবে, যতটুকু দেওয়া থাকবে লিখতে হবে এবং অসম্পূর্ণ অংশ লিখে তার নিচে আন্ডারলাইন করতে হবে। এখানে মাস 2023 সালে 10 মাস, বুঝতেই পারছো যে গুরুত্বটা কতটা বেশি। উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা শারীরিক ব্যায়াম নিয়ে থাকি সো দ্যাট, যাতে করে আমরা কি হয়, সো দ্যাট এর রুলস হচ্ছে পূর্বাংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে সাবজেক্ট বসে ক্যান অথবা মে বসে, তারপরে V1, তারপরে এক্সটেনশন। তাহলে এখানে আমরা বসাই দেব উই ক্যান রিমেন ফিট অ্যান্ড হেলদি। উই ক্যান রিমেন ফিট অ্যান্ড হেলদি। তাহলে এখান থেকে যে নিয়মটা আমরা শিখলাম তা হলো যে সো দ্যাট এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে আমরা কি বসাবো, পরে আমরা সাবজেক্ট বসিয়ে ক্যান অথবা মে বসাবো, তারপরে V1, তারপরে এক্সটেনশন। উই ক্যান রিমেন ফিট অ্যান্ড হেলদি। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস অনেক উপায় দূষিত হয়। ইট ইজ হাই টাইম, এটা সবচেয়ে ভালো সময় কি করা, it is high time we took steps to reduce air pollution. It is high time we took steps to reduce air pollution. এখানে দুটি রুল আছে, আমি রুল যেটি ব্যবহার করেছি সেটি আমি তাদের আলোকপাত করছি, একটু মনোযোগ দাও, সহজে বুঝতে পারবে। ইট ইজ হাই টাইমের পরে যে সাবজেক্ট নিয়ে আমরা, তাহলে অবশ্যই এর পরের ভার্বের পাস্ট ফর্ম করতে হবে প্লাস এক্সটেনশন। তাই ইট ইজ হাই টাইম, এটাই সবচেয়ে ভালো সময় উই টুক স্টেপস, আমাদের পদক্ষেপ নেওয়া টু রিডিউস এয়ার পলিউশন, বায়ু দূষণটাকে কমানো। প্রসপারিটি ডাজন্ট কাম অন ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি, সমৃদ্ধি একটা মানুষের জীবনে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে না। ইফ ড্যাশ ইউ ক্যান প্রসপার ইন লাইফ, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আমরা এটি বসাতে পারি, অথবা আমরা যেটি বসাতে পারি এটি বসে আমরা ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড আমাদের এতটুকু দেওয়া, যেটা আমরা বসাচ্ছি আর নিচে আবার আন্ডারলাইন করে দেবো আমরা। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যান্ট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবে না, সফল হতে পারবে না। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। ইউ ক্যান্ট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো না, আনলেস, যদি না, আনলেসের পরের অংশ কখনো কি হয় না, নেগেটিভ হয় না। ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম, ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। দেখো, ইউ ক্যান সাকসিড ইন লাইফ, যদি তুমি জীবনে কি করতে পারো, জীবনে সফল হতে পারো না, আনলেস, যদি না, ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যদি সময়ের সঠিক ব্যবহার না করো।
হি রোড ভেরি কুইকলি, সে খুব দ্রুত লিখেছিল। হি হ্যাড ফিনিশ দ্য এক্সাম বিফোর, বিফোরের একটি রুলস রয়েছে, তা হলো বিফোরের পূর্বাংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স, পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এখানে বিফোরের পরে আমরা কি বসাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স বসাই দেব। ফাইনাল বেল র্যাং, ফাইনাল বেল, রিং এর পাস্ট ফর্ম র্যাং। অর্থাৎ অর্থটা এখানে হচ্ছে, আমরা একটু দেখে নিই। হি হ্যাড ফিনিশ দ্য এক্সাম, সে পরীক্ষা শেষ করেছিল বিফোর দ্য ফাইনাল বেল র্যাং, অর্থাৎ সবশেষ বেল পড়াটির আগে, শেষ বেল পড়াটির আগে সে কি করেছিল? পরীক্ষা শেষ করেছিল। এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন, একজন গ্রাম্য ডাক্তার একজন ব্যক্তি, হু ড্যাশ, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার, সে গ্রামবাসীদের জন্য কি একজন উত্তম বন্ধু। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু ট্রিটস দ্য ভিলেজার্স ফর ফ্রি, treats the villagers for free. A villager is a person who treats the villagers for free. গ্রাম্য ডাক্তার একজন ব্যক্তি যিনি কি করেন? গ্রামবাসীদেরকে ফ্রি চিকিৎসা দেন। হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, তিনি গ্রামবাসীর উত্তম বন্ধু। উই অল আর অ্যাট্রাক্টেড টু গোল্ড, আমরা সবাই কি গোল্ডের প্রতি অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হয়ে থাকি। বাট ড্যাশ ইজ নট গোল্ড, বাট অল দ্যাট গ্লিটার্স, all that glitters, but all that glitters is not gold. অর্থাৎ চকচক করলে শোনা হয় না। আই এম ফন্ড অফ ক্রিকেট, আমি ক্রিকেটের প্রতি কি ভক্ত অথবা আসক্ত। আই এম ফন্ড অফ ক্রিকেট মানে ক্রিকেটকে আমি পছন্দ করি। আই উইশ, আমি ইচ্ছা পোষণ করি। ইফ আই উইশ আই ওয়ার এ ক্রিকেটার। I wish I were a cricketer. উইশ থাকলে পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টের পরে যদি বি ভার্ব আসে সর্বদাই ওয়ার করতে হয়। হি ওয়াকস স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। লেস্ট পাছে ভয় হয়, যে লেস্টের একটা রুলস হয়েছে, প্রথমে সাবজেক্ট বসে এরপরে শুড অথবা মাইট প্লাস ভি1। তাহলে আমরা এখানে কি করবে? হি ওয়াকস স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। লেস্ট পাছে ভয় হয় যে হি মাইট ফল ডাউন, হি মাইট ফল ডাউন, সে পড়ে যেতে পারে, এই ভয় সে কি করে? আস্তে আস্তে হাঁটে। যে নাম্বার, হি ইজ ডাল হেডেড, সে নির্বোধ। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি এতটাই বেশি কঠিন ফর হিম টু আন্ডারস্ট্যান্ড। The poem is too difficult for him to understand, কবিতাটি এতটাই বেশি কঠিন যে সে বুঝতে পারে না। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড চট্টগ্রাম বোর্ড 2023 সালে কমপ্লিট সেন্টেন্সেস। আশা করছি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। এরপরে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।